শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তো এই ভিডিওটা ছিল শুক্রবারে। তো পরের দিন ছিল শনিবার, আর আমি তো সবসময় পরের দিন ভিডিও এডিট করে ভয়েস ওভার দিই। আর পরের দিন ছিল গণেশ পূজা। তা আমাদের পাড়াতেই গণেশ পূজা হয়, আর সারাদিন না গান চলছিল, তাই আমি ভয়েস ওভার দিতে পারিনি, কারণ যদি কপিরাইট এসে পড়ে। তো দেখো, আমি গোলা রুটি বানিয়েছি, আর এখন বাজে সকাল 7টা। তো ছেলেকে টিফিনেও আমি গোলা রুটি দিয়েছি, আর খেতেও গোলা রুটি আর হরলিক্স দিয়েছি। তো দেখতে দেখতে দেখো আমার বাজারও এসে গেছে, মাছ এনেছে। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব, কেটে এনেছে সুন্দর করে, দেখো বেছে টেছে। আর এদিকে শাকটা আমাকে বর বেছে দিয়ে গেছে, ঢেঁকি শাক। আমাদের এখানে তো ঢেঁকি শাক খেতে খুবই ভালো লাগে। তো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর ভাবলাম ঢেঁকি শাকটা বসিয়ে দিই। আর আমাদের ঘরে না সবাই আলু পেঁয়াজ দিয়ে এরকমভাবে ঢেঁকির শাক, মানে আলু ভাজার মতো আর কি, খেতে খুব ভালোবাসে। তো আমি সবসময় এভাবেই বানাই, আর চচ্চড়ি করি, ঢেঁকি শাকের চচ্চড়ি। আর আগের দিন রাত্রেবেলা না পাঁঠার মাংস এনেছিল, তো আমি বেছে বেছে ওটা থেকে কিছু পাঁঠার চর্বি রেখে দিয়েছিলাম, কারণ আমার পাঁঠার চর্বির বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের মধ্যে কে কে পাঁঠার চর্বির বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। আর বর না এসব তেলের, মাছের তেল বলো, তারপরে মাংসের তেল বলো, এসবের বড়া টড়া খেতেও ভালোবাসে না, কিন্তু আমি আর সোহম খুব ভালোবাসি খেতে। আর আমার বড় ছেলেও খুব একটা এসব ভালোবাসে না। তো দেখো, আমি কিছুটা এই যে পেঁয়াজ টেয়াজ দিয়ে বড়া বানাচ্ছি, আর আমি আর সোহমই খাবো। তো এইদিকে আমার শাকটাও হয়ে গেছে, মাছটা বসিয়ে দিব। আর এদিকে তিতা করলা ভাজাটা আমি আগেই করে নিয়েছিলাম। তো দেখো, এই যে শুধু পেঁয়াজ আর আলু দিয়ে আমি মাছের ঝালটা করব। আর তোমাদের মধ্যে না অনেকে কি সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে ইউটিউবে, খুব ভালো লাগে। আমার ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, আর আমার রান্না দেখতেও তোমরা খুব ভালোবাসো। তাই ভাবলাম যখনই আমি ভিডিও করব, ছোট্ট করে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর যখন না কোথাও যাই, সবাই যখন বলে যে তুমি খুব ভালো ভালো রান্না করো, তোমার রান্নাগুলো দেখি ইউটিউবে বা ফেসবুকে, খুব মানে ভালো লাগে শুনতে। তো ভাবলাম প্রত্যেক দিন যদি নাও পারি, একদিন পর পর তোমাদের সাথে আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করব, কারণ আমার সেই কমেন্টসগুলো পড়তে না ভীষণ ভালো লাগে। তো এইভাবে তোমরা আমাকে কমেন্ট করে যাবে, সাথে একটা লাইকও দিয়ে দিবে, যাতে তোমাদের ভালোবাসা আরও বেশি করে আমি পাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে রান্নাটাও মোটামুটি কমপ্লিট। এখন সোহম আর বড়ও এসে পড়বে স্কুল থেকে, বাস ভাত দিয়ে দিব, লাঞ্চটা করব। আবার সোহম আবার পড়তেও যাবে, 4টা থেকে ওর পড়া থাকে, তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে আমি আবার একটু রেস্ট করতে দিই, ওকে 1 ঘন্টা পুরো ঘুমিয়ে থাকতে দিই। তো দেখো কী কী রান্না করেছি। বর যেহেতু খাবে না আর কি মাংসের তেলের বড়াটা, তো ওর জন্য একটু বাদাম ভাজা করে নিয়েছি, কারণ ওর একটু বাদাম ভাজা হলে ভাতটা খুব ভালোভাবেই খাওয়া হয়। তো এই যে সবার জন্য বরের ভাতটা আমি আগেই দিয়ে দিয়েছি, এটা সোহমেরটা বেড়েছি। তো এই যে দেখো, তো ভিডিওটা কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার আসবো নতুন আরেকটা ভিডিও, রান্নার ভিডিও নিয়ে। টাটা।